নমস্কার। সময়ের সাথে সোমনাথ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আগে যে আলোচনা করা হলো টেকনিক্যাল নন টেকনিক্যাল কোর্স সম্বন্ধে, আজকে একটা অন্যরকম কোর্স। এটাও টেকনিক্যাল কিন্তু একটু অন্য ধরনের। যেমন হচ্ছে এই কোর্সটার নাম হচ্ছে ডিএমএলটি। ডিএমএলটির ফুল ফর্ম হচ্ছে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। ঠিক এটা একটা মেডিকেল লাইনের কোর্স, কিন্তু এটা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর আপনারা চাইলে করতে পারেন। বিভিন্ন ম্যানেজমেন্ট কলেজে বা ইনস্টিটিউটে শেখানো হয়। গুগল সার্চ করলে আপনারা পেয়ে যাবেন কোন কোন জায়গায় এই কোর্সগুলো হয়। আপনারা যোগাযোগ করুন। আমরা একটু টাচ দিচ্ছি, বাকিটা আপনারা ওনার থেকে জানতে পারবেন। হেলথ হেলথ কেয়ার মানে একটা মানুষকে সুস্থ থাকতে গেলে তার বিভিন্ন দিক থাকে, শুধু ডক্টর নয়। ডক্টর তো চিকিৎসা করবেই, তারপরেও বিভিন্ন দিক থাকে। তাকে কি করে একটা মানুষকে সুস্থ রাখা যায়, তো সেই বিষয়ে আলোচনা করে। সার্ভিস, একটা পেশেন্ট পার্টিকে কিভাবে সার্ভিস দেওয়া যায়, তবেই একটা হসপিটাল বা নার্সিং হোম বা কোনো হেলথ সেন্টার ভালো করে চলে। তার সাথে আছে ডায়াগনস্টিক। ডায়াগনস্টিক মানে বিভিন্ন ধরনের পরীক্ষা, রক্ত পরীক্ষা, হ্যাঁ, বা বিভিন্ন এক্স রে হতে পারে, বা বিভিন্ন পরীক্ষা যেগুলো আমরা ডায়াগনস্টিক করি না, যে একটা ডায়াগনস্টিক করলে তবে পেশেন্টকে আমরা ঠিকঠাকভাবে চিকিৎসা দিতে পারি বা এই জাতীয়। প্যাথোলজির মধ্যে তো এইগুলো আসছে। প্যাথোলজির মধ্যেও বিভিন্ন টেস্ট বা বিভিন্ন কিছু প্যাথোলজি সেন্টার বিভিন্ন জায়গাতেই আছে, আপনারা জানেন। তো এটাও একটা মেডিকেল লাইনের মধ্যেই আছে, এগুলোর একটা কোর্স আছে। আপনারা দেখতেই পাবেন বিভিন্ন প্যাথোলজি, কেউ সিরিঞ্জ চেক করে রক্ত নিচ্ছে, কেউ ব্লাড টেস্ট করছে, হ্যাঁ, কেউ ল্যাবে সেইগুলো টেস্ট করে আমাদের রেজাল্ট দিচ্ছে। তো এই পুরো ব্যাপারটাই প্যাথোলজির মধ্যে পড়ে। বায়োকেমিস্ট্রি, ডায়ালিসিস। ডায়ালিসিস মানে যাদের কিডনি কাজ করা প্রায় বন্ধ করে দেয় বা খারাপ হয়ে যায়, তো তাদের ডায়ালিসিসের মাধ্যমে তাদের সুস্থ করা হয়। তাদেরকে শরীরের যে অতিরিক্ত জল বা তার সাথে অনেক কিছু দূষিত পদার্থ যেগুলো পেচ্ছাপের মধ্যে দিয়ে, ইউরিনের মধ্যে দিয়ে আমরা পাস করি, যেটা কিডনি খারাপ হয়ে গেলে যেটা হতে পারে না, তো তার ফলে কি হয়, শরীর ফুলে যায় বা বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। তো এই ডায়ালিসিসের মাধ্যমে তাদের আমরা সুস্থ রাখার চেষ্টা করি, তাদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। তো যাদের কিডনি খারাপ হয়ে যায় তাদের জীবন এখানেই শেষ নয়। ডায়ালিসিস এবং যারা ডায়ালিসিস টেকনিশিয়ান এবং যারা ডক্টর আছেন, তাদের যদি আমরা, তারা যেটা বলে সেটা শুনে যদি চলতে পারি, তাহলে একটা কিডনি যাদের খারাপ হয়ে যায় সেই পেশেন্টও অনেকদিনই বেঁচে থাকতে পারে। তো আমরা পার্সোনালি, আমি সোমনাথ, এই ডায়ালিসিস এই ব্যাপারটার একটা পার্ট। মানে আমরা এই ডায়ালিসিসের যে পুরো মেডিকেল যে একটা ব্যাপার, যে একটা পার্ট ডায়ালিসিস, তো তার সাথে আমরাও যুক্ত। আমরা কোনো একটা ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। তো আজকে খালি যেহেতু কোর্স সম্বন্ধে আলোচনা করা হচ্ছে, তো সেটা আমরা আলোচনা করছি। আমি এটা বলতে চাইছি যে আগেও যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে এবং আজকে যে বিষয়টা আলোচনা করা হচ্ছে, আমরা খালি কোর্সগুলো আলোচনা করছি, কিন্তু এই কোর্সের সাথেও আরো অনেক কিছু যুক্ত থাকতে পারে। যেমন আমি কিন্তু মেডিকেল লাইনের কেউ নয়, আমি ডায়ালিসিসের একটা পার্ট হিসাবে আমরা যুক্ত, মানে আমরা কাজ করি। হ্যাঁ, তো এরকমই বিভিন্ন যে এতগুলো যে আমরা আলোচনা করা হলো, এটা একটা পার্ট। এর সাথে কিন্তু আরো অনেক কিছু যুক্ত থাকতে পারে, যেটা থেকে আমরা নিজের কেরিয়ারকে করতে পারি। এই নয় যে ওই পার্টটা নিয়ে করব, এর সাপোর্টিং পার্ট হিসাবে আমরা নিজের কেরিয়ারকে কিন্তু প্রতিস্থাপন করতে পারি। তারপর হচ্ছে ল্যাবরেটরি। ল্যাবরেটরি আমরা জানি যে পরীক্ষা হয়, প্যাথোলজি বা এই যে পরীক্ষা হয়, যে ল্যাবরেটরিরা থাকে একটা মেডিকেল লাইনে, সেই ল্যাবরেটরি টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট, এই সব নিয়ে করা যায়। আদার্স আদার্স অনেক ব্যাপার, একটা মেডিকেল লাইনে এর কোনো শেষ নেই। তো এই পুরো ব্যাপারটা আরো অনেক কিছু ব্যাপার এই ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি অ্যান্ড টেকনোলজিতে শেখানো হয়। তো আপনারা যেখানে এগুলো গুগলে সার্চ করুন, এই ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি অ্যান্ড টেকনোলজি নিয়ে, আপনাদের কাছে হয়তো পুরো ব্যাপারটা চলে আসবে, আপনারা বেশি করে জানতে পারবেন। এর চাকরির দিক হচ্ছে মেডিকেল ল্যাব টেকনিশিয়ান আর টেকনিশিয়ান। তো এটা আপনারা কোনো হসপিটাল, নার্সিং হোমেও যাদের প্যাথোলজি আছে বা ডিপার্টমেন্টে এই টেকনিশিয়ান নেওয়াই হয়, তো আপনারা চাকরি করতে পারেন, বা নিজের কোনো যদি প্যাথোলজি করে আপনারা নিজেরা কিছু করতে পারেন, সেটাও করতে পারেন। স্যালারি হসপিটাল, নার্সিং হোম তাদের স্ট্রাকচারের উপর নির্ভর করছে। তাও মোটামুটি যেটুকু সার্ভে করে আমরা জানতে পেরেছি
ইয়ারলি 2 থেকে 3 লাখ টাকার ভেতর এই স্যালারি হয়। তো আপনারা বিবেচনা করে দেখে তবে কোর্সটা করুন। তা সামনের দিনে চাকরি বা কোনো টেকনিক্যাল এই ল্যাবরেটরি টেকনিশিয়ান হিসেবে যদি জয়েন করতে চান, নিজেকে প্রতিষ্ঠিত করুন। খুব ভালো লাইন, খুব ভালো। তো আপনারা এগিয়ে যান, আমরা আপনাদের সাথে আছি। যদি আদার্স কোনো ইনফরমেশন থাকে নিশ্চয়ই আমরা ভিডিওর মাধ্যমে আপনাকে দেবো। নমস্কার, আজকে এইটুকুনি। পরের কোনো কোর্সের ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আবার দেখা